এই টর্চার দারুণ টর্চার। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়রা শেষ 15 বছর বিজেপিকে যে টর্চার করেছিল, বিজেপি সেই টর্চার ফিরিয়ে দিচ্ছে। নিয়মানুবর্তিতা, অনেক লাভ 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 অনেক কিছু শাসক দল বলবে, কিন্তু বিজেপি কর্মীদের এই ভিডিওটা মনের সুখ দিচ্ছে। বা যারা 15 বছরের তৃণমূলের অত্যাচার সহ্য করেছেন বা 15 বছরের তৃণমূলের অত্যাচার দেখেছেন এবং তার বিরুদ্ধে কথা বলেছেন, অথবা মনে মনেও মনে করেছেন যে এই অত্যাচারটা ঠিক নয়, তাদের দেখেও আজকের দৃশ্য দারুণ সুখ দেবে। কি হয়েছে আপনারা সকলেই এতক্ষণে জেনে গেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত অফিস 9 ক্যাম্যাক স্ট্রিট, এই ক্যাম্যাক স্ট্রিটের অফিস থেকেই তৃণমূলের হয়ে সমস্ত রকমের তোলাবাজি অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেন। আর অভিযোগ নয়, সরাসরি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজি এখান থেকেই চালাতেন বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে। বিজেপিও একই অভিযোগ করেছে এবং সেই পার্টি অফিসে, তৃণমূলের সেই পার্টি অফিসে আজকে পুলিশ ঢুকেছে এবং পুলিশ ঢুকে বেআইনি যে উপরে বিলবোর্ড ছিল সেটাকে নামানোর চেষ্টা করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত গুন্ডামি আজকে আমরা দেখলাম। হিন্দিতে একটা কথা আছে, রস্সি জল গই পর বল নেহি গয়া, চোরের মায়ের বড় গলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ভিডিওটা আগে দেখাই, ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আজকে ঠিক হয়েছেটা কি। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকেরা এখানে সরাসরি গুন্ডামি করেছেন, দেখুন পুলিশকে কিভাবে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, আপনারা দেখেছেন, অন্যান্য জায়গায়ও সেই ভিডিওটা দেখেছেন, আবারও দেখাচ্ছি পরপর চালিয়ে, যে পুলিশ নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্য সেখানে গিয়েছিল, পুলিশ সেখানে গেছে বিলবোর্ড খোলার চেষ্টা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাহিনী গুন্ডামি চালিয়ে যাচ্ছে। এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ছবি দেখতে পাচ্ছি যে রীতিমতো পুলিশকে ধাক্কা দিয়েছে, পুলিশকে মারধর করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনী। 2 মাস আগে অব্দি এরা ক্ষমতায় ছিল, ক্ষমতা চলে গেছে, 3 মাস হয়ে গেছে, 100 দিন হয়ে গেছে, এই 2-3 মাস হয়ে গেছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বাহিনী এখনো মনে করছে তারা যেন এখনো শাসক দল। সেই গুন্ডামির অভ্যাসটা তাদের এখনো যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পুরুষ এবং মহিলা বাউন্সার নিয়ে ঘুরছেন। সেই মহিলা বাউন্সারকে দেখা যাচ্ছে মহিলা পুলিশদের সঙ্গে অকথ্য, অসভ্য, অভব্য আচরণ করতে। পুলিশ কর্মী বারংবার খুব ভালোভাবে বলছেন যে আপনারা এই ধরনের বিহেভ করবেন না, এটা করাটা ঠিক নয়, কিন্তু তারপরেও মহিলা কর্মী মেজাজ খানা কি মনে হচ্ছে যেন তিনিও নিশ্চয়ই, আমি নিশ্চিত তিনিও একজন মানে তৃণমূল কর্মী, তোলামূলের সাপোর্টার। না হলে অভিষেককে বাউন্সার পরিষেবা সাধারণ মানুষ তো বা ভাদ্র মানুষরা তো দিতে চাইবে না। এবং পুলিশ সেই বিলবোর্ড খুলে দিয়েছে, ভেঙে দিয়েছে। আপনারা সেই সব ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পুলিশ সেই বিলবোর্ডটা ভেঙে দিয়েছে, খুলে দিয়েছে, বেআইনি বিলবোর্ড, এবং নিচেই প্রভুজি হলদিরামের অফিস। প্রভুজি আগরওয়াল এখন দুনিয়াতে নেই, ভোটের সময়, ভোটের আগে তিনি প্রয়াত হয়েছেন। হলদিরামের প্রভুজি, যে হলদিরামের যে পোর্শনটা রয়েছে, একটা মেন হলদিরাম, একটা প্রভুজি, হলদিরাম প্রভুজি। তো প্রভুজি আগরওয়াল যিনি ওনার ছিলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আপনারা সকলেই জানেন। তো ভোটের আগে তার কাছে গেছিলাম, তিনি বলছিলেন এইসব অভিষেকের দুর্নীতির কথা। 9 ক্যাম্যাক স্ট্রিট অফিস, নিচে হলদিরাম মানে প্রভুজি হলদিরাম, আর উপরে এই 9 ক্যাম্যাক স্ট্রিটের অফিস। এই অফিসে সাধারণ মানুষ যারা এই অফিসের ভিতরে ঢুকেছেন তারা জানেন যে এই অফিসে ঢুকতে গেলে জুতো, চটি, হাতের ঘড়ি, যদি আপনি গাড়ি নিয়ে যান, চাবির রিং, যদি আপনি এই ধরনের স্মার্ট ওয়াচ নিয়ে যান, সব কিছু খুলে ওখানে যেতে হতো। এই যে চোখের চশমাটা পর্যন্ত, এই চোখের চশমাটা পর্যন্ত খুলে ওখানে যেতে হতো। অভিষেকের সঙ্গে দেখা করতে গেলে বেল্ট, পার্স, যাবতীয় কিছু রেখে যেতে হতো। কোন লম্বা অভিষেক বন্দ্যোপাধ্যায়! অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় লম্বা! একটা পাতি, একটা সাংসদ, পিসি না থাকলে যার যোগ্যতা, যার কোনো ক্ষমতা নেই, একটা প্যারাসুট লঞ্চ হওয়া একটা অপদার্থ সন্ডা, মানে গুন্ডা, একটা সন্ডা গন্ডাও বলতে পারি না এখন, আগে সন্ডা গন্ডা চেহারা ছিল, ফু দিলে উড়ে যাবে, যার বাপ মা সম্পর্কের ভাই বোন শুনেছি আর কি, মানে ঠিক নেই আর কি, সম্পর্কটা এই ধরনের সম্পর্ক হিন্দুতে হয় না। তো সেই লোকটাকে আগে 2-2.5 হাজার পুলিশ ঘিরে রাখতো, আজকেও পুলিশ ঘিরে রেখেছে তাকে, কিন্তু আজকে পুলিশ তার পক্ষে নেই। কেমন লাগছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? জিতে গেলে সাংবাদিকদের, বিজেপি কর্মীদের
আমাদের ইউটিউবারদের, কন্টেন্ট ক্রিয়েটারদের ছাল চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলেছিল, ডিজে বাজাবে বলেছিল। মজা লাগছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভালো লাগছে তো টর্চার? আমি পরিষ্কার বলছি, এটা তোমাকে টর্চার করা হচ্ছে। অনেকে বলেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আরে অ্যারেস্ট করে দিলে তো সব শেষ হয়ে গেল। অ্যারেস্ট করে নিলে খেল খতম। অ্যারেস্ট হয়ে যাবে, একটা কেসে তো একবার অ্যারেস্ট হবে, 2-3 বছর জেল খাটবে। এবং সবই তো হচ্ছে চুরি চিটিংবাজির কেস। মানে ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানে পিএমএলএ কেস হবে, মানে মানি লন্ডারিং কেস, তো 2-3 বছর জেল খাটবে, ব্যাস ব্যাপারটা শেষ হয়ে যাবে। তার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক দিন এইভাবে টর্চার করা হবে, মজা লাগবে জানেন তো। এই জ্বালা জুড়বে, আমাদের জ্বালা জুড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক দিন এরকম হেনস্থা করলে। প্রত্যেক দিন ঘুমের মধ্যে পুলিশ আসবে, 2 দিন অন্তর অন্তর ওর দরজা কেটে নেবে, ওর জানলা কেটে নেবে। কদিন আগে মনে আছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুমোচ্ছিল, ওর যে আত্মসহায়ক সুমিত, আর একটা ফেরেববাজ, যে সমস্ত রকমের ফেরেববাজিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মদত দিয়েছে, সেই সুমিত রায়, যার সঙ্গে অনেক দুর্নীতিবাজের যোগসাজশ রয়েছে, সমস্ত দুর্নীতিটা দেখতো সেই সুমিত রায়। সেই সুমিত রায়কে পুলিশ খুঁজতে গিয়ে অভিষেকের দরজা কেটে দিয়েছিল না, গ্রিল কেটে ফেটে দিয়েছিল। আজকে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সে ঘুমোতে পারছে না, এই বাড়ি ছেড়ে ওই বাড়ি পালাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশ ঢুকে যাচ্ছে। এটাই দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘুমোতে গেলে, জাগতে গেলে, উঠতে গেলে, পায়খানায় গেলে, সে খেতে গেলে, এইভাবেই তাকে টর্চার করতে হবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝবে, অনেক মৃত আত্মা তারপরেই কিন্তু শান্তি পাবে, তারা বলবে আজকে ঠিক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে টর্চার করেছে সাধারণ মানুষকে, আজকে কিন্তু আমাদের সত্যি এই দৃশ্যটা দেখে ভাল লাগছে। একে এরকমই রগড়ানো দরকার, প্রত্যেক দিন সকাল বিকাল একে রগড়াতে হবে। একটা কেসে যাবে সুপ্রিম কোর্ট থেকে, ওই ছাড়পত্র নিয়ে আসবে, রক্ষা কবচ যেটাকে বলে, আর একটা কেস তার বিরুদ্ধে হবে, সেই কেস থেকে রক্ষা কবচ নেবে, আর একটা কেসে তাকে ট্যাগ করে দেওয়া হবে, সেখান থেকে নেবে তার অফিস ভেঙে দেওয়া হবে, অফিস ঠিক করতে যাবে তার বাড়ি ভেঙে দেওয়া হবে। এটাই দরকার। স্যালিউট শুভেন্দু অধিকারী, আজকে বলছি আপনাকে স্যালুট। এই অপদার্থটাকে এইভাবেই করতে হবে। আমি জানি, আমি শুভেন্দু অধিকারীর উপরে আমার ভরসা আছে। তিনি বলেছেন যে এই মালটা জেলে থাকে না বাইরে থাকে সেটা সময় বলে দেবে। কয়েকদিন আগেই বলেছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, বিধানসভার বাইরেও তিনি বলেছেন, বেশ কয়েকবার বলেছেন। আজকে দেখব আনন্দবাজার পত্রিকা আগামীকাল কি হেডলাইন করে আমরা দেখব। কদিন আগে এবিভিপির সঙ্গে এসএফআই, আইসা, বিভিন্ন রকমের বাম ছাত্র ছাত্রীদের যে সংগঠন আছে যাদবপুরে, তাদের সঙ্গে একটা বচসা, একটা দ্বন্দ্ব হয়েছে। সেখানে লিখেছিল গেরুয়া সন্ত্রাস। দেখবো আনন্দবাজার পত্রিকার কত সাহস হয়, কালকে লিখবে পুলিশি সন্ত্রাস। লিখতে পারবে বা লিখবে বা লেখা উচিত, লিখতে পারবে যে চোরের বিলবোর্ড ভেঙে দিল পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা ঘোষিত চোর না হলে এত সম্পত্তি হয় কি করে? তার পিসির পকেট মারা টাকা তো এটা নয়, কিংবা তার এই সাংসদ তহবিলের টাকা থেকে তো সে বড় লোক হয়নি, সাংসদ হিসেবে যে টাকাটা পায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2011-র আগে কি সম্পত্তি ছিল, 14-র আগে কি সম্পত্তি ছিল, আর 14 থেকে 24-এর মধ্যে কি সম্পত্তি হয়েছে, তার রাজটা কি সেই রহস্য আমরা জানি না, বুঝতে বাকি থাকে কারো। তারপরেও যদি একে সাপোর্ট করা হয়, তাহলে কিন্তু আমি বলবো আনন্দবাজারের কপালে দুঃখ আছে। এই ধরনের জিনিস যেন আনন্দবাজার না করে, আমি আনন্দবাজারকে এই রিকোয়েস্টটা করব, সমস্ত সংবাদ মাধ্যমকে। পিসি চোর, ভাইপো চোর। এই যে কদিন আগে আপনারা জানেন না যে পিসির কি অবস্থা হয়েছে, পিসি বই চুরি করে রেখেছে। বিধানসভার গ্রন্থাগার থেকে পিসি বই নিয়েছে, বই নিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে রেখে দিয়েছে, ফেরত দেয়নি। কেন দেয়নি? আপনি যখন হেরে গেছেন 7 দিনের মধ্যে ফেরত দিতে পারতেন না? এতটা অ্যারেগেন্ট বই চোর। এবার মুখ্যমন্ত্রীর দপ্তরে গ্রন্থাগার বিভাগের লোক তো ঢুকতে পারছে না, কারণ বইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। শুভেন্দু অধিকারীর কাছ থেকে সেই বইটা তো তারা নিতে পারে না। আমি শুভেন্দু অধিকারী বলছি এই কারণেই, কারণ শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী, তথাকথিতভাবে তার দপ্তরেই বইটা রয়েছে। এবং এই বই চুরিতে অনেকের নাম আছে, তৃণমূলের অনেকের নাম আছে যারা বই ফই নিয়ে ফেরত দেননি। মমতা এত ছোট লোক, এই পিসি ভাইপো দুজনেই ছোট লোক। আগে ফাইল চোর ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করেছিল, সেই মামলাটা চলছে। সেই মামলায় মাঝে মধ্যেই বেকায়দায় পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাঝে মধ্যেই ডাক পড়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তো বাংলার প্রত্যেক বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ চুরি করেছেন। টাকা পয়সা তো চুরি করেছেনই, শিক্ষা দুর্নীতিতে নাম রয়েছে,
প্রত্যেকের কাছ থেকে 8 লাখ 10 লাখ টাকা করে নেওয়া হয়েছে। যারা অ আ ক খ লিখতে গেলে যাদের কলম ভেঙে যাবে তারা আজকে চাকরি করছে, শিক্ষকের চাকরি করছে। তৃণমূল আমলে আমরাই তো চিনি বহু এমন শিক্ষককে যারা ঠিক করে এক সেন্টেন্স লিখতে পারে না, যাদের হাতের লেখা ডাক্তারের চেয়েও খারাপ। শিক্ষকদের সাধারণত হবে না, কারণ ছাত্রদের তো লেখা দেখে বুঝতে হবে, কিন্তু এদের অবস্থা হচ্ছে এই। এবং আজকে আমরা দেখলাম এই যে যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে অফিসে গন্ডগোল হলো, পুলিশকে হেনস্থা করা হয়েছে। যারা করেছেন ভাই শুধরে যান, আপনাদের কিন্তু কপালে দুঃখ আছে। আপনারা যারা প্রত্যেকে পুলিশকে মানে আজকে ধস্তাধস্তি করেছেন, পুলিশকে ফেলে দিয়েছেন, পুলিশকে মারধর করেছেন, পুলিশের জামা ধরে টানাটানি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আপনাদের পুলিশ একদম হিড়হিড় করে টেনে নিয়ে যাবে আজকে রাত থেকে কালকে সকালের মধ্যে। প্রত্যেকের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারায় মামলা হবে, জামিন হবে না অনেকের। আপনারা লিখে দিন, কপিল সিব্বালকে ডেকে নিয়ে আসুন আর অভিষেক মনু সিংভিকে খুশি ডেকে নিয়ে আসুন। জামিন হবে না ভাই, অনেকদিন জেল খাটতে হবে। তারপর পুলিশ কাস্টডিতে যদি থাকেন আর পুলিশ যদি বাটাম দেয়, কি করবেন? আমি তৃণমূল কর্মীদের বলছি, এই চোরেদের সমর্থন এখনো দয়া করে করবেন না, আপনারা বিপদে পড়বেন। অভিষেক বাড়িতে এসি চালিয়ে ঘুমাবে আর আপনারা ওই গরমের মধ্যে লকআপে, কিন্তু আপনাদের লকআপ খাটতে হবে। মাথায় রাখবেন বিষয়গুলো। চোরেদের সাপোর্ট করা ঠিক নয়। আপনাদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতা থাকলে আপনারা দয়া করে দলটা করবেন না। আর যদি আপনারাও চোর হন, 14 বছর 15 বছর চুরি করে থাকেন, তাহলে অবশ্যই করুন। কারণ চুরি করেছেন একসঙ্গে, যদি চুরি করে থাকেন তাহলে আপনাদের সেই চুরির দায়িত্ব অবশ্যই আছে। এবং যার নেতৃত্বে, যার ছত্রছায়ায় চুরি করেছেন, নুন খেয়েছেন, গুণ তো গাইতেই হবে। এবং আপনারা যারা ভাবছেন আবার একটা ফ্লেক্স ঝুলিয়ে দিলাম, বিরাট বড় জয় হয়ে গেল, আমরা কোনো কেল্লা ফতে করলাম, আপনারা কিছুই করতে পারেননি, কালকে পুলিশ আবার কেটে দেবে। আরে বেআইনি হোর্ডিং ছিল রে ভাই, ওটা বেআইনি হোর্ডিং ছিল। পুলিশ একটা বেআইনি হোর্ডিং খুলতে গেছিল পুরসভার লোকদের সঙ্গে নিয়ে। যত বেআইনি কাজ তৃণমূল কংগ্রেস, যত চুরি তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস শুধরবে কবে আমরা তো বুঝতে পারছি না। যাই হোক, আপনাদের যদি কোনোদিন মনে হয় যে তৃণমূল কংগ্রেস শুধরবে কবে, আপনারা জানাবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ডোজ দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, সেই ডোজ কি আপনাদের পছন্দ হচ্ছে? আপনারা পক্ষে না বিপক্ষে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের একটু সদস্য হয়ে যান, আমাদের মেম্বারশিপ নিন। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। এবং যারা মনে করছেন যে না ঠিক আছে এবং এখনো সাবস্ক্রাইব হননি, দয়া করে বলবো সাবস্ক্রাইব হয়ে যান, তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পরে বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশন ঘন্টিটা বাজিয়ে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর তারপরে যারা একটু আমাদের সাহায্য করতে চান, তারা সুপার থ্যাঙ্কস আমাদের পাঠাতে পারেন। আপনারা জানেন সুপার থ্যাঙ্কস, সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা হার্ট শেপের মধ্যে $সাইন, ওটা সুপার থ্যাঙ্কস, ওটা পাঠিয়ে আমাদের সাহায্য করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল বন্ধু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।